আমি যে এলাকায় যাই, কেন আঞ্চলিক ভাষা কেন করব? কি আঞ্চলিক ভাষা করব? আলহামদুলিল্লাহ বলেন। কয়টা মিডিয়া দেখছেন নি? আজকে আপনারা মাহফিল শুনতেছেন, কালকে ভুলেও যেতে পারেন, যাবেন, এটাই বাস্তব। কিন্তু এখানে যেগুলি রেকর্ড হচ্ছে, এগুলি যুগে যুগে রেকর্ড থাকবে। শুধু আপনারা না, সারা পৃথিবীর মানুষ দেখবে, এবং সারা পৃথিবীর মানুষ দেখে দেখে বাতিলের পচা আকীদা ক্যান্সেল করে সত্য আকীদা গ্রহণ করবে। দরকার আছে কি নাই? আপনার এখানে কয় হাজার মানুষ? আমাদের একটা ভিডিও 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 100 মিলিয়ন, কোটি কোটি মানুষ দেখতেছে। কথা বলেন না, ঠিক না? এগুলি দরকার আছে, আল্লাহ কবুল করুক। তো বলতে চেয়েছিলাম, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সুদ ও ঘুষের ইহকাল ও পরকালের পরিণতি। সুদ ঘুষে কথা খেয়াল করবেন, যে আলোচনাগুলি আমি সমাজে এখন বর্তমানে ওয়াজে করি না, সেইগুলি কি জানেননি? মা বাবার ওয়াজ আমি খুব কম করি, নামাজের ওয়াজ খুব কম করি, সুদ ঘুষের ওয়াজ খুব কম করি। না বলে হুজুর কেন কম করেন? কারণ নামাজ না পড়লে গুনাহ সবাই জানে। কথা বলেন, জানেনি? নামাজ না পড়লে সওয়াব না গুনাহ? এটা বুড়া মানুষ না, একদম ছোট বাচ্চার থেকে যদি জিজ্ঞেস করেন নামাজ না পড়লে কি হয়, কি হবে, সে কি উত্তর দিবে? একটা ছোট মাসুম বাচ্চাও জানে নামাজ না পড়লে গুনাহ। তার জানার পরেও জেনে শুনে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি দোকান ছাড়তেছেন না, তাহলে আপনারা কিভাবে ওয়াজ করে বুঝাই নামাজ পড়লে সওয়াব হয় আপনি যাবেন? আপনি তো জেনে শুনে ভুল করতেছেন। কথা বলেন না কেন? এইখান থেকে শুধরাইয়া ওয়াজে কি এটাতে ফিরে আনো সম্ভব? কিরে ভাই কথা বলে, মা বাবার খেদমত না করলে সওয়াব না গুনাহ? জানার পরও কেন খেদমত করেন না? ওয়াজে কি ফিরে আনা সম্ভব? মা বাবার খেদমতগার সন্তান যদি আনতে মনে চায়, ওয়াজ করে সন্তানের আপনি ফিরাইতে পারবেন না। সন্তান যখন আপনার হাতে ধরে বাজারে যেত, মসজিদে যেত, মাদ্রাসায় যেত, স্কুলে যেত, দোকানে যেত, 1 বছর থেকে 15 বছর পর্যন্ত সন্তানটা যেদিন থেকে হাঁটা চলা শিখেছে, সেই দিন তুমি বাবার সঙ্গে সম্পর্ক হয়েছে, সেই দিন তোমার বাবার কাঁধে উঠতেছে, তুমি বাবার মাথায় চড়তেছে, তোমার সাথে বাজারে যাচ্ছে, তোমার সাথে মসজিদে যাচ্ছে, তোমার সাথে চলাফেরা করতেছে। 15 বছরের ভিতরে তোমার সন্তানকে সুসন্তান বানানো তুমি বাবার উপরে, মার উপরে ওয়াজিব ছিল। 15 বছরে যদি তোমার সন্তানকে মানুষ বানাইতা, তোমার সন্তানকে মা বাবার খেদমত করার জন্য হুজুরের ওয়াজ করতে হতো না, অটোমেটিক আপনার সন্তান আপনার খেদমত করতো। 15 বছর পরে তো সে একটু রিডিউস, এখন মৌলরও কত ওয়াজ করি ফেললি, প্রশ্ন দিলে গোনা নাকি ভুল বলছি? 15 বছরের যে সন্তানের মা বাবার খেদমত কিভাবে করে, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, মা বাবা খেদমত করলে সওয়াব, না করলে গুনাহ, 15 বছরে আপনি সন্তানের শিখাইতে পারেন নাই। মৌলবী 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে কিভাবে শিখাইব? 15 বছর হার গাছ সেটতে যায়, গোড়ার গাছ সেটতে যায়। ইন কদিন নুরু বাংলা গাইল দে, আমি কি গালি দিছি? আমি কি গালি দিছি? আপনার আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান, বৃদ্ধকালে সন্তানের সেবা যদি পেতে চান, সন্তান ছোট থেকে মানুষ করেন, সন্তানকে হকটা শিখাইয়া দেন, সন্তানকে ঈমানের শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, সন্তানকে মা বাবার খেদমত শিক্ষা দেন। ওয়াজ লাগবে না। নাম্বার 2, সুদের ওয়াজ। কি এর ওয়াজ? সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। সবাই জানেন, সবাই জানেন, পুরুষ জানেননি, মহিলা জানেনি, যৌতুক নেওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? আরো জোরে বলেন না। মদ খাওয়া কি? তো মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। মদ খাওয়ার অপরাধে বাংলাদেশের শত শত নারী স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু ঘুষ খাওয়ার অপরাধে একদিন কোনোদিন স্বামীর লোকে ঝগড়াও করে নাই।
হ্যাঁ ভুল বলছি? ভুল বলছি? সুদ খাওয়া হারাম, যৌতুক নেওয়া, কিন্তু আপনি যৌতুকের টাকা দিয়ে গর্বে দিয়েছেন, মানা করেন নাই আপনার সন্তানকে। এখন ঘুষের কথা ওয়াজ করলে কি আর চলে? ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া, মদ খাওয়ার অপরাধে কোটি কোটি মামলা, কোটি কোটি মহিলা, লক্ষ লক্ষ মহিলা স্বামীর নামে মামলা করেছে। আমার স্বামী মদদি মদ খায়, গাঁজাটি গাঁজা খায়, বোতলি বোতল খায়, শরাবি শরাব খায়, বাটি বাবা খায়। এই নেশা করার কারণে স্ত্রী যদি স্বামীর জন্য মামলা করতে পারে, আপনার স্বামী ঘুষ খাওয়ার অপরাধে একদিনের জন্য স্বামীর সাথে আপনি কথা বলেন নাই, একদিনও স্বামীর সাথে আলটিমেটাম দেন নাই। আপনি যদি স্বামী ঘুষ খেয়ে আসেন, আমি ঘরের মধ্যে রান্না করব না। আপনি যদি ঘুষ খেয়ে আসেন, আমি আপনার বাড়ি থাকবো না। আমি ঘুষখোরের বিবি হতে পারি না, আমি সুদখোরের বউ হতে পারি না, আমি সুদখোরের বাবা হতে পারি না, আমি ঘুষখোরের সন্তান হতে পারি না। প্রত্যেকটা সন্তান যদি বাবাকে সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলতো, প্রত্যেকটা বিবি যদি স্বামীকে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতো, খোদার কসম সমাজে সুদ থাকতো না। ঠিক কিনা বলে? সুদের ওয়াজ ঘুষের ওয়াজ করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা বাবা আপনার সন্তান যদি সুদ খায়, কেউ না জানলো আপনি জানেন। কথা বলেন না কেন? আপনি বাবা হয়ে আপনার সন্তানকে বলেন, বাবা আমি তোমার জন্মদাতা পিতা, তোমার কাছে থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো। আমি সুদের টাকায়, তোমার টাকা খেয়ে আমি মসজিদে ঢুকতে পারি না, আমি সুদের টাকার ভাত খেয়ে মসজিদে যেতে পারি না, আমি সুদের টাকায় ভাত খেয়ে মাথায় টুপি দিতে পারি না, আমি ঘুষের টাকায় ভাত খেয়ে গায়ে পাঞ্জাবি পরতে পারি না, আমি সুদ ঘুষের টাকায় ধনী হয়ে যাকাত দিতে পারি না, সুদ ঘুষের টাকায় ধনী হয়ে আমি সমাজে বড় বড় লেকচার দিতে পারি না। সুতরাং থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো। আমি বাবা হয়ে তোমাকে হুকুম করলাম, সুদ ঘুষ ছেড়ে দাও। খোদার কসম মসজিদের ইমামের ওয়াজ লাগবে না, অটোমেটিক সমাজে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। কিরে ভাই, হুজুরে সুদ ঘুষের ওয়াজ করবে, আপনি সুদের টাকা দিয়ে, ছেলের টাকা দিয়ে বাহাদুরি করবেন, আরো 3 তলা বিল্ডিং বেঁধে বেড়া বউ বই সাহাইম দে হদ দে সুদ হদ দেখি তোর তোর ওই জোতা দিবে লম্বা করে ফেলাইব টাইম বরাবর। গোসর আল্লাহ, আমি কি ভুল বলছি? হুজুরের ওয়াজ লাগবে। আপনার স্ত্রী যদি বলে, স্বামী আমি দরকার হলে এক সারিতে জীবন পার করব, যে সারিতে মায়ের ঘরের থেকে তোমার ঘরে এসেছি, বাবার ঘরের থেকে এক সারিতেই থাকবো, কোনো সুদখোরের বিবি আমি হব না, কোনো ঘুষখোরের বিবি আমি হব না, কোনো বেনামাজিস বিবি আমি হব না। আপনি স্ত্রী যদি আলটিমেটাম দেন, সমাজ থেকে অটোমেটিক সুদ উঠে যাবে, অটোমেটিক ঘুষ উঠে যাবে। আর আমি সুদের ওয়াজ করব, আপনি ঠিক এই সকালবেলা গিয়া এখন সুদের টাকার ওয়াজ করলে বলবেন এটা সমাজে সুদ খেতে খেতে 3 তলা বাড়ি করছে, এলাকায় মসজিদের বিচার করবেন, অমুক আব্দুল অমুকের ধরে অমুক, আপনি 50 বস্তা টাকা দিবেন। কিসের টাকা দিয়ে সিমেন্ট কিনেছেন আপনি? এটা তো ইয়াবা বাবার ব্যবসা করে। বাবা ওয়ালা টেহা যদি মসজিদে লাগাইয়া দেন কমিটি ওয়ালা, তো হুজুরের ওয়াজে কি হয়? ইনফদিনুর বাংলা গাইলদের হ্যাঁ গোসর না না ওই লগে শোনা আচ্ছা এন কথা কই দি। গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছি আমার মোবাইলের মধ্যে, ওরে বাপ রে বাপ, একটা সামান্য একটা মোবাইলের সামান্য একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকের মধ্যে, আমার পেজের থেকে যেমন বাংলাদেশের বাতেলের আখড়ায় আগুন লেগে গেছে। আমার মোবাইলটা কই? আমার মোবাইলটা দেখেন, গতকালকে রাত্রে 9টা থেকে এখন কয়টা বাজে? হ্যাঁ, গতকালকে রাত্র 10টার পর থেকে 11টা 24 ঘন্টার ভিতরে আমার মোবাইলে 4332টা মোবাইল কল আসছে। কয় হাজার? 4332 আসার সময়, এখন আরো আসতেছে। 1 সেকেন্ডের জন্য মোবাইল বিরতি নাই। কয়েকটা রিসিভ করে দেখলাম, কিরে বাবা ঘটনা কি? বলে আপনি কি মানুষ? আপনি কি মানুষ?
আমি বললাম আমি অমানুষের কি করলাম? বলে এটা কি ফোর্স দিলেন আপনি? আমি বললাম আমি কি ফোর্স দিলাম? আমি পোস্টটা লিখেছি আমার ফেসবুকের মধ্যে, মুনাফেকের জানাজার নামাজ পড়া, যে মুনাফেক মারা গেলে ইন্না লিল্লাহ পড়াটা জায়েজ নেই। সাবধান সুন্নি জনতা, ব্যক্তির মায়ায় পড়ে ঈমান হারাবেন না, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবেন না। এতটুকু স্ট্যাটাস দেখেন আমার মোবাইলে বর্তমানে ৭,৫০০ কমেন্টস। কমেন্টস কয় হাজার? কথা বলে না, কয় হাজার? ঘুম যেমন হারাম করে দিয়েছে সার। আমাকে আব্দুল ভাই বলে হুজুর মোবাইল ধরেন না কেন? আমি মোবাইলের এখন অফ করে দিয়েছি, কল দুখানি বন্ধ করে দিয়েছি। মোবাইলে বলতেছে বাবা কোন হুজুরের হাতে গেলাম, আমি তো অবস্থা খারাপ। কথা বলেন না কেন? আমি কারো নামও বলি নাই, আমি কারো, কথা বলেন না কেন, আমি কারো কি বলি নাই, নাম না বলাতেই অবস্থা, বললে কি অবস্থা। কথা বলেন না কেন? মুনাফেক কাকে বলে আপনারা জানেননি? বলেন তো মুনাফেক কাকে বলে? না মেকান ভাই ভাই 8 বছরকে হঠাৎ তো ওয়াবি চিনতে না। আমি যে এলাকায় যাই, কেন আঞ্চলিক ভাষা কেন করব? কি আঞ্চলিক ভাষা করব? আলহামদুলিল্লাহ বলেন। কয়টা মিডিয়া দেখছেন নি? আজকে আপনারা মাহফিল শুনতেছেন, কালকে ভুলেও যেতে পারেন, যাবেন, এটাই বাস্তব। কিন্তু এখানে যেগুলি রেকর্ড হচ্ছে এগুলি যুগে যুগে রেকর্ড থাকবে। শুধু আপনারা না, সারা পৃথিবীর মানুষ দেখবে, এবং সারা পৃথিবীর মানুষ দেখে দেখে বাতিলের পচা আকীদা ক্যান্সেল করে সত্য আকীদা গ্রহণ করবে। দরকার আছে কি নাই? আপনার এখানে কয় হাজার মানুষ? আমাদের এক একটা ভিডিও 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 100 মিলিয়ন, কোটি কোটি মানুষ দেখতেছে। কথা বলেন না, ঠিক না? এগুলি দরকার আছে, আল্লাহ কবুল করুক। তো বলতে চেয়েছিলাম, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সুদ ও ঘুষের ইহকাল ও পরকালের পরিণতি। সুদ ঘুষে কথা খেয়াল করবেন, যে আলোচনাগুলি আমি সমাজে এখন বর্তমানে ওয়াজে করি না, সেইগুলি কি জানেননি? মা বাবার ওয়াজ আমি খুব কম করি, নামাজের ওয়াজ খুব কম করি, সুদ ঘুষের ওয়াজ খুব কম করি। না বলে হুজুর কেন কম করেন? কারণ নামাজ না পড়লে গুনাহ সবাই জানে। কথা বলেন, জানেনি? নামাজ না পড়লে সওয়াব না গুনাহ? এটা বুড়া মানুষ না, একদম ছোট বাচ্চার থেকেও যদি জিজ্ঞেস করেন নামাজ না পড়লে কি হয়, কি হবে, সে কি উত্তর দিবে? একটা ছোট মাসুম বাচ্চাও জানে নামাজ না পড়লে গুনাহ। তার জানার পরেও জেনে শুনে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি দোকান ছাড়তেছেন না, তাহলে আপনারা কিভাবে ওয়াজ করে বুঝাই নামাজ পড়লে সওয়াব হয় আপনি যাবেন? আপনি তো জেনে শুনে ভুল করতেছেন। কথা বলেন না কেন? এইখান থেকে শুধরাইয়া ওয়াজে কি এটাতে ফিরে আনো সম্ভব? কি রে ভাই, কথা বলে? মা বাবার খেদমত না করলে সওয়াব না গুনাহ? জানার পরও কেন খেদমত করেন না? ওয়াজে কি ফিরে আনা সম্ভব? মা বাবার খেদমতগার সন্তান যদি আনতে মনে চায়, ওয়াজ করে সন্তানের আপনি ফিরাইতে পারবেন না। সন্তান যখন আপনার হাতে ধরে বাজারে যেত, মসজিদে যেত, মাদ্রাসায় যেত, স্কুলে যেত, দোকানে যেত, 1 বছর থেকে 15 বছর পর্যন্ত সন্তানটা যেদিন থেকে হাঁটা চলা শিখেছে, সেই দিন তুমি বাবার সঙ্গে সম্পর্ক হয়েছে, সেই দিন তোমার বাবার কাঁধে উঠতেছে, তুমি বাবার মাথায় চড়তেছে, তোমার সাথে বাজারে যাচ্ছে, তোমার সাথে মসজিদে যাচ্ছে, তোমার সাথে চলাফেরা করতেছে। 15 বছরের ভিতরে তোমার সন্তানকে সুসন্তান বানানো তুমি বাবার উপরে, মার উপরে ওয়াজিব ছিল। 15 বছরে যদি তোমার সন্তানকে মানুষ বানাইতা, তোমার সন্তানকে মা বাবার খেদমত করার জন্য হুজুরের ওয়াজ করতে হতো না, অটোমেটিক আপনার সন্তান আপনার খেদমত করত। 15 বছর পরে তো সে করে দিউস, এখন মোলেরও কত ওয়াজ করি ফেললি, প্রশ্নটা লিখবো না নাকি ভুল বলছি? 15 বছরের যে সন্তানের মা বাবার খেদমত কিভাবে করে, কিভাবে মা বাবার খেদমত করতে হয়, মা বাবা খেদমত করলে সওয়াব, না করলে গুনাহ, 15 বছরে আপনি সন্তানের শিখাইতে পারেন নাই। মৌলবী 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে কিভাবে শিখাইব?
15 বছর হার গাছ সেটতে গোড়ার গাছ সেটতে ইন কদিন নুরু বাংলা গাইল দে আমি কি গালি দিছি? আমি কি গালি দিছি? আপনার আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যান। বৃদ্ধকালে সন্তানের সেবা যদি পেতে চান, সন্তান ছোট থেকে মানুষ করেন, সন্তানকে হকটা শিখাইয়া দেন, সন্তানকে ঈমানের শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, সন্তানকে মা বাবার খেদমত শিক্ষা দেন। ওয়াজ লাগবে না। নাম্বার 2, সুদের ওয়াজ। কি এর ওয়াজ? সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। সবাই জানেন, সবাই জানেন, পুরুষ জানেননি, মহিলা জানেনি যৌতুক নেওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? আরো জোরে বলেন না। মদ খাওয়া কি? তো মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। মদ খাওয়ার অপরাধে বাংলাদেশের শত শত নারী স্বামী ছেড়ে দিয়েছে, কিন্তু ঘুষ খাওয়ার অপরাধে একদিন কোনোদিন স্বামীর লোকে ঝগড়াও করে নাই। ভুল বলছি? ভুল বলছি? সুদ খাওয়া হারাম, যৌতুক নেওয়া, কিন্তু আপনি যৌতুকের টাকা দিয়ে গর্বে দিয়েছেন, মানা করেন নাই আপনার সন্তানকে। এখন ঘুষের কথা ওয়াজ করলে কি আর চলে? ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া, মদ খাওয়ার অপরাধে কোটি কোটি মামলা, কোটি কোটি মহিলা, লক্ষ লক্ষ মহিলা স্বামীর নামে মামলা করেছে। আমার স্বামী মদদি মদ খায়, গাঁজাটি গাঁজা খায়, বোতলি বোতল খায়, শরাবি শরাব খায়, বাটি বাবা খায়। এই নেশা করার কারণে স্ত্রী যদি স্বামীর জন্য মামলা করতে পারে, আপনার স্বামী ঘুষ খাওয়ার অপরাধে একদিনের জন্য স্বামীর সাথে আপনি কথা বলেন নাই, একদিনও স্বামীর সাথে আলটিমেটাম দেন নাই। আপনি যদি স্বামী ঘুষ খেয়ে আসেন, আমি ঘরের মধ্যে রান্না করব না। আপনি যদি ঘুষ খেয়ে আসেন, আমি আপনার বাড়ি থাকবো না। আমি ঘুষখোরের বিবি হতে পারি না, আমি সুদখোরের বউ হতে পারি না, আমি সুদখোরের বাবা হতে পারি না, আমি ঘুষখোরের সন্তান হতে পারি না। প্রত্যেকটা সন্তান যদি বাবাকে সুদের ঘুষের বিরুদ্ধে কথা বলতো, প্রত্যেকটা বিবি যদি স্বামীকে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতো, খোদার কসম সমাজে সুদ থাকতো না। ঠিক কিনা বলে? সুদের ওয়াজ ঘুষের ওয়াজ করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেকটা বাবা আপনার সন্তান যদি সুদ খায়, কেউ না জানলো আপনি জানেন। কথা বলেন না কেন? আপনি বাবা হয়ে আপনার সন্তানকে বলেন, বাবা আমি তোমার জন্মদাতা পিতা, তোমার কাছে থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো। আমি সুদের টাকায়, তোমার টাকা খেয়ে আমি মসজিদে ঢুকতে পারি না, আমি সুদের টাকার ভাত খেয়ে মসজিদে যেতে পারি না, আমি সুদের টাকায় ভাত খেয়ে মাথায় টুপি দিতে পারি না, আমি ঘুষের টাকায় ভাত খেয়ে গায়ে পাঞ্জাবি পরতে পারি না, আমি সুদ ঘুষের টাকায় ধনী হয়ে যাকাত দিতে পারি না, সুদ ঘুষের টাকায় ধনী হয়ে আমি সমাজে বড় বড় লেকচার দিতে পারি না। সুতরাং থাকলে খাবো, না থাকলে রোজা রাখবো। আমি বাবা হয়ে তোমাকে হুকুম করলাম, সুদ ঘুষ ছেড়ে দাও। খোদার কসম মসজিদের ইমামের ওয়াজ লাগবে না, অটোমেটিক সমাজে সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে। কিরে ভাই, হুজুরে সুদ ঘুষের ওয়াজ করবে, আপনি সুদের টাকা দিয়ে, ছেলের টাকা দিয়ে বাহাদুরি করবেন, আরো 3 তলা বিল্ডিং বেঁধে বেড়া বউ বই সাহাইম দেয় হদ দে সুদ। দেখি তোর তোর ওই জোতা দিবে লম্বা করে ফেলাইব টাইম বরাবর। গোসর আল্লাহ, আমি কি ভুল বলছি? হুজুরের ওয়াজ লাগবে। আপনার স্ত্রী যদি বলে, স্বামী আমি দরকার হলে এক সারিতে জীবন পার করব, যে সারিতে মায়ের ঘরের থেকে তোমার ঘরে এসেছি, বাবার ঘরের থেকে এক সারিতেই থাকবো, কোনো সুদখোরের বিবি আমি হব না, কোনো ঘুষখোরের বিবি আমি হব না, কোনো বেনামাজিস বিবি আমি হব না। আপনি স্ত্রী যদি আলটিমেটাম দেন, সমাজ থেকে অটোমেটিক সুদ উঠে যাবে, অটোমেটিক ঘুষ উঠে যাবে। আর আমি সুদের ওয়াজ করব, আপনি ঠিক এই সকালবেলা গিয়া এখন সুদের টাকার ওয়াজ করলে বলবেন এটা সমাজে সুদ খেতে খেতে 3 তলা বাড়ি করছে, এলাকায় মসজিদের বিচার করবেন, অমুক আব্দুল অমুক অমুক, আপনি 50 বস্তা টাকা দিবেন। কিসের টাকা দিয়ে সিমেন্ট কিনেছেন আপনি? এটা তো ইয়াবা বাবার ব্যবসা করে।
বাবা ওয়ালা টেহা যদি মসজিদে লাগাইয়া দেন কমিটি ওয়ালা তো হুজুরের ওয়াজে কি হয় তিন ফদিনুর বাংলা গাইলদের হ্যাঁ গুসন না না ওই লগে শুনে আইটা এন কথা কই দি গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছি আমার মোবাইলের মধ্যে ওরে বাপ রে বাপ একটা সামান্য একটা মোবাইলের সামান্য একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকের মধ্যে আমার পেজের থেকে যেমন বাংলাদেশের বাতেলের আখড়ায় আগুন লেগে গেছে আমার মোবাইলটা কই আমার মোবাইলটা দেখেন গতকালকে রাত্রে 9টা থেকে এখন কয়টা বাজে হ্যাঁ গতকালকে রাত্র 10টার পর থেকে 11টা 24 ঘন্টার ভিতরে আমার মোবাইলে 4332টা মোবাইল কল আসছে কয় হাজার সেটা আসার সময় এখন আরো আসতেছে 1 সেকেন্ডের জন্য মোবাইল বিরতি নাই কয়েকটা রিসিভ করে দেখলাম কিরে বাবা ঘটনা কি বলে আপনি কি মানুষ আপনি কি মানুষ আমি বললাম আমি অমানুষের কি করলাম বলে এটা কি ফোর্স দিলেন আপনি আমি বললাম আমি কি ফোর্স দিলাম আমি পোস্টটা লিখেছি আমার ফেসবুকের মধ্যে মুনাফিকের জানাজার নামাজ পড়া যে মুনাফিক মারা গেলে ইন্না লিল্লাহ পড়াটা জায়েজ নেই সাবধান সুন্নি জনতা ব্যক্তির মায়ায় পড়ে ঈমান হারাবেন না কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবেন না এতটুকু স্ট্যাটাস দেখেন আমার মোবাইলে বর্তমানে 7,500 কমেন্টস কয় হাজার কথা বলো না কয় হাজার ঘুম যেমন হারাম করে দিয়েছে সারা আমাকে আব্দুল ভাই বলে হুজুর মোবাইল ধরেন না কেন আমি মোবাইলের এখন অফ করে দিয়েছি কল দুখানি বন্ধ করে দিয়েছি মোবাইলে বলতেছে বাবা কোন হুজুরের হাতে গেলাম আমি তো অবস্থা খারাপ কথা বলেন না কেন আমি কারো নামও বলি নাই আমি কারো কথা বলেন না কেন আমি কারো কি বলি নাই নাম না বলাতেই অবস্থা বললে কি অবস্থা কথা বলেন না কেন মুনাফিক কাকে বলে আপনারা জানেননি বলেন তো মুনাফিক কাকে বলে না মেকান ভাই 5 বছর কে হতে তো ওয়াবি চিনতে না